এই আয়োজন, মন একদম ভালো হয়ে যায়। আমাদের মতন যারা কবিতা প্রেমী মানুষ আছেন, অনেক দূর দূর থেকে এসেছেন শুধু কবিতার জন্য। এ কেমন, এ বোধহয় শুধু বাংলার জন্যই সম্ভব। বাংলা কবিতা আরো দীর্ঘজীবী হোক। শম্পা সাহিত্য পত্রিকার ৩৭ বছর, আর যে মানুষটি তার পেছনে, স্বপন নন্দী। শম্পা সাহিত্য পত্রিকার সকলের জন্য এবং স্বপনদার জন্য আমার আভূমি প্রণাম। এত বড় আয়োজন, এই কর্মযজ্ঞ সত্যি প্রশংসার দাবি রাখে। কবিতা তো আর কিছু নয়, এই কবিতা সত্যি কথাই বলে। আমিও সেই সত্যি কথাই বলি কবিতা বলার ছলে। হ্যাঁ, সত্যি কথাই শোনাবো আজ। দুটি মেয়ের কথা শোনাবো, যে দুটি মেয়েকে আপনারা চেনেন। প্রথম যে মেয়েটির কথা বলি, তার কথা আপনারা সংবাদপত্রে পড়েছেন হয়তো অনেকদিন আগে, তাই ভুলে গেছেন। হয়তো আমার কথা শুনলে আবার মনে পড়বে সে কথা। আমাদের পশ্চিমবাংলার একটি মেয়ে বিচার পায়নি, আপনারা সকলেই তা জানেন। আমি যে মেয়েটির কথা শোনাবো, সে সঠিক বিচার পেয়েছে কিনা তা আমার জানা নেই। সে বিচারের দায়িত্বটি তুলে নিয়েছিলেন তার বাবা। বিচারটি ঠিক না বেঠিক, বিচারটি সঠিক ছিল জানি না, শুনে দেখুন আপনাদের কি মনে হয়। 10টি বছর পার করে আজ মুক্তি হবে বাবার। জেলার বলল, তৈরি থাকো, সময় হলো যাবার। ক্লান্ত স্বরে বলল বাবা, যাবার জায়গা নাই, সম্বল যে ছিল তারে কোথায় গেলে পাই। বাবার কথা শুনে জেলার মুচকি হাসি হেসে বলল, আবার খুন করো, যাও, আসবে নতুন কেসে। খুন কি কেউ এমনি করে? এমনি মারে লোক? এমনি কেউ পারে বুঝি উগরে দিতে ক্ষোভ? কারণ ছাড়াই গরিব চাষি হঠাৎ হিংস্র হয়ে খুনের পরে মুন্ডু আনে পুলিশ স্টেশন বয়ে। ভুলটা হয়তো আমার ছিল, ভুলটা হয়তো আমার ছিল। এখন আমি ভাবি, বড় লোকের ছেলের ছিল একটা রাতের দাবি। সেই দাবিতে হইনি রাজি, কষিয়ে দিয়ে চর বলেছিলাম, ফের দেখি তো পুলিশে যাবে ঘর। তাই তো আমায় শাস্তি দিতে লেপ্তে কালী রূপে মাঝ রাস্তায় ভর দুপুরে অ্যাসিড ছড়ে মুখে। কেউ ডাকেনি পুলিশ সেদিন, কেউ ঘেঁষেনি ধারে। সবার মনে একটাই ভয়, মেয়ে আছে যে ঘরে। ঝলসে যাওয়া রূপটি নিয়ে বিচার পাইনি আমি। পুলিশ সেদিন অন্ধ, কারণ ছেলের বাবা নামি। সেই ছেলেটাই সুযোগ বুঝে আবার কয়েক মাস পরে মুছে দিল চিহ্ন আমার সামনে বিপদ দেখে। মরার পরেও ছাড় দেয়নি, মিটিয়েছিল সুখ। মুখটা আমার ঢাকাই ছিল, তাই কাঁপেনি বুক। সবটা আমার দাহ করে বাবাই সেদিন শেষে বিচার করতে বেরিয়েছিল হিংস্র পশুর বেশে। মদের থেকে পৌঁছে সোজা কলার ধরে বাবা কাস্তে দিয়ে এক কোপেতে বসিয়েছিল থাবা। বিচার শেষে মুন্ডু হাতে থানায় যখন এলো, ঘুমাচ্ছিল তখনও পুলিশ, বাবাই তুলে দিল।
নামি বাবার ছেলের খনি, যে সে ব্যাপার নয়। নামি বাবার ছেলের খুনি, যে সে ব্যাপার নয়। পুলিশ থাকবে অন্ধ সেজে, তাও কখনো হয়। 10টা বছর পার করে আজ মুক্তি হলো বাবার। এবার বোধহয় সময় হলো মেয়ের কাছে যাবার, মেয়ের কাছে যাবার, মেয়ের কাছে যাবার।